নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা হাজির হয়েছি আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল স্বামীজির বাণী। বন্ধুরা, আজ হচ্ছে দেবসায়নী একাদশী। একবার অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় তার তাৎপর্য কি? এই দিনে কোন দেবতার পুজো করা হয়? এই উপবাস পালনের পদ্ধতি কি? দয়া করে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন, একবার নারদ ভগবান ব্রহ্মাকে এই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। ভগবান ব্রহ্মা নারদকে উত্তর দিয়েছিলেন যে, কলিযুগের সকল প্রাণীর মুক্তির জন্য আপনি সর্বোত্তম প্রশ্ন করেছেন। এই একাদশী উপবাস হলো সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ। এই উপবাস পালন করলে সমস্ত পাপ মুছে যায়। এই একাদশী দেবসায়নী একাদশী নামে পরিচিত। এই উপবাস পালন করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন। এই প্রসঙ্গে আমি একটি প্রাচীন গল্প শেয়ার করছি, মনোযোগ দিয়ে শুনুন। ইক্ষ্বাকু বংশের একজন সূর্যবংশী রাজা ছিলেন, যার নাম ছিল মান্ধাতা। তিনি ছিলেন একজন সত্যবাদী, একজন মহান তপস্বী এবং একজন সম্রাট। তিনি করুণার সাথে তার রাজ্য শাসন করতেন। তার প্রজাদের নিজের সন্তানের মতন মনে করতেন। তার রাজত্বকালে রাজ্যে উন্নতি হয়েছিল এবং তার প্রজারা খুব সুখে বসবাস করতেন। তার দেশে কখনো কোনো দুর্ভিক্ষ হয়নি। তবে দেবতারা কেন তার উপর ক্রুদ্ধ হয়েছিলেন তা এখনো রহস্য। তাদের ক্রোধের কারণ স্পষ্ট নয়। তবে একদিন তার রাজ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে, যার ফলে খাদ্যের অভাবে মানুষ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পড়ে। দুর্ভিক্ষে জর্জরিত হয়ে একদিন মানুষ মনে মনে দুঃখ নিয়ে রাজার কাছে গেল এবং অনুনয় করল, হে রাজা, সমস্ত সৃষ্টির ভিত্তি হলো বৃষ্টি। বৃষ্টির অভাবে আমরা রাজ্যে দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছি এবং মানুষ অনাহারে মারা যাচ্ছে। হে পৃথিবীর প্রভু, আমাদের দুঃখ দূর করার জন্য দয়া করে কিছু করুন। যদি আমরা শীঘ্রই এই দুর্ভিক্ষ থেকে মুক্তি না পাই, তাহলে আমাদের অন্য রাজ্যে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। রাজা তার প্রজাদের কথা শুনে বললেন, আপনি ঠিক বলেছেন, বৃষ্টির অভাবে আমাদের অনেকেই অসন্তুষ্ট। রাজা হিসাবে আমার পাপের কারণেই তোমাদের সকলকে কষ্ট ভোগ করতে হচ্ছে। যদিও আমি এই বৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করেছি, তবুও আমার কর্মে কোনো ত্রুটি খুঁজে পাচ্ছি না। আমি তোমাদের দুঃখ দূর করার জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা করছি, তাই দয়া করে চিন্তা করবেন না। আমি সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছি। রাজার কথা শুনে লোকেরা চলে গেল। রাজা মান্ধাতা ঈশ্বরের উপাসনা করলেন এবং তারপর নির্বাচিত কিছু ব্যক্তির সাথে বনের দিকে রওনা দিলেন। বিভিন্ন ঋষি ও তপস্বীদের আশ্রমে ঘুরে ঘুরে অবশেষে তিনি ব্রহ্মাজির মনোপুত্র ঋষি অঙ্গিরার আশ্রমে পৌঁছালেন। রথ থেকে নেমে রাজা আশ্রমে প্রবেশ করলেন। ঋষি তার নিত্যকর্ম শেষ করেছেন সবে। ঠিক তখনই রাজা তার সামনে এসে শ্রদ্ধা জানালেন। ঋষি রাজাকে আশীর্বাদ করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আপনার আগমনের উদ্দেশ্য বলুন। রাজা বললেন, হে মহর্ষি, গত 3 বছর ধরে আমার রাজ্যে বৃষ্টি হয়নি। এর কারণে দুর্ভিক্ষ চলছে এবং প্রজারা কষ্ট পাচ্ছে। শাস্ত্র অনুসারে রাজার পাপের কারণে প্রজারা কষ্ট পাচ্ছে। আমি ধর্ম অনুসারে শাসন করি, তবুও বুঝতে পারছি না কিভাবে এই দুর্ভিক্ষ হয়েছে। আমি এই সন্দেহের সমাধান করার জন্য আপনার সামনে এসেছি। দয়া করে আমাকে বলুন কিভাবে আমি এই সমস্যার সমাধান করতে পারি এবং আমার প্রজাদের দুঃখ লাঘব করতে পারি। পুরো ঘটনা শোনার পরে ঋষি ঘোষণা করলেন, হে রাজা, এই সত্য যুগে ধর্মের 4টি স্তম্ভ অক্ষত। এই যুগ সকল যুগের মধ্যে সবচেয়ে পুণ্যবান। এই যুগে কেবল ব্রাহ্মণদেরই তপস্যা করার এবং বেদ অধ্যয়ন করার অধিকার রয়েছে, কিন্তু একজন শূদ্র তপস্যা করছেন। এই পাপের কারণেই আপনার রাজ্যে বৃষ্টি হচ্ছে না। আপনি যদি আপনার প্রজাদের মঙ্গল চান, তাহলে অবশ্যই সেই শূদ্রকে অবলম্বে মৃত্যুদণ্ড দিতে হবে। যতক্ষণ না এটি করা হয়, আপনার রাজ্য দুর্ভিক্ষে ভুগতে থাকবে। রাজা বললেন, হে জ্ঞানী ঋষি, আমি তপস্যারত সেই নিরীহ শূদ্রকে হত্যা করতে পারি না। একজন নিরীহ ব্যক্তির জীবন নেওয়া আমার নীতির বিরুদ্ধে এবং আমার বিবেক কখনোই এই অবস্থাতে তা অনুমোদন করবে না। এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দয়া করে আমাকে অন্য কোনো উপায় বলুন। রাজার কষ্ট দেখে ঋষি বললেন, হে রাজা, যদি আপনি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চান, তাহলে আষাঢ় মাসের শুক্লপক্ষে দেবসায়নী একাদশী উপবাস যথাযথ আচার অনুষ্ঠান অনুসারে পালন করুন। এই উপবাসের শক্তিতে আপনার রাজ্যে বৃষ্টি ফিরে আসবে এবং প্রজারা তাদের সুখ ফিরে পাবে, কারণ এই একাদশী উপবাস সাফল্য বয়ে আনে এবং দুঃখ দূর করে। ঋষির কথা শুনে রাজা তার শহরে ফিরে এসে উপযুক্ত আচার অনুষ্ঠান সহ দেবসায়নী একাদশ উপবাস পালন করেন। এই উপবাসের ফলে রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়, যা মানুষকে দুর্ভিক্ষ থেকে মুক্তি দেয়। এই একাদশী পদ্ম একাদশী নামেও পরিচিত। এই উপবাস পালন করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, তাই যারা মুক্তি কামনা করেন তাদের এই একাদশী উপবাস পালন করা উচিত। এই একাদশী উপবাস থেকেই চতুর্মাস্য ব্রত শুরু হয়। অতএব আপনি এই উপরের গল্প থেকে কি শিখলেন? নিজের দুঃখ থেকে মুক্তি পেতে হলে অন্যের ক্ষতি করা উচিত নয়। নিজের শক্তির ওপর নির্ভর করে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ও ভক্তি বজায় রেখে এবং সাধু সন্তদের পরামর্শ অনুযায়ী সৎকর্ম করে এমনকি সবচেয়ে বড় দুঃখকেও সহজেই কাটিয়ে ওঠা যায়। বন্ধুরা, যদি এই মূল্যবান তথ্য আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।